হারামজাদি করতে আইছস? তুই কি সুন্দর এনে তো সোফার ভিতর বই উম্মা গুমো। এই মেয়েটাকে কি হয় আপনার? কাজের বুয়া কাজ করে আমাদের বাসায়। ও আচ্ছা, আমিও সেটা ভাবছিলাম যে এটা কাজের লোক কি হবে। তো মাম্মি কি যেন বলছিলেন আপনি আমাকে? ওই যে শরবত বানায় রেডি করে রাখছি তোমার জন্য আর কি। ও আচ্ছা মাম্মি, আমি বলছিলাম কি যে আমাকে শরবত না দিয়ে আপনি যদি রেস্টুরেন্টে থেকে আমার জন্য চাউমিন বা মোমো অর্ডার করতেন, আসলে আমার জন্য একটু ভালো হতো। ঠিক আছে সমস্যা নেই, নিয়ে আসবো নি, চলো। আচ্ছা ঠিক আছে। ও মাম্মি, আরেকটা কথা ছিল। কি কথা? শুনছিলাম আপনার বড় ছেলে নাকি বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করছে তো। তো ওনার ওয়াইফকে তো দেখছি না, বা উনি কোথায় থাকে, ওনার পেশা কি, ওনার ওয়াইফকে উনি কোথায় রাখে, আসল বিষয় আমাকে তো কিছুই জানালেন না। আসুন না বসে কথা বলি। না, ওই যে আমার বড় ছেলের বউ এটাই কাজ করে, তো বাসা বাড়ির মতন কাজ করে আর কি, গরিব ফকিরনি ছোট লোক। আমি আবার তোমার ছাড়া না কাউরে ভালোবাসি না, তোমাকেই ভালোবাসি, চলো। ঘরটা যায় মুছা ফেলে, আরো কত কাম আছে এগুলো করতে হবে। ঘরটা যদি না মুছি ওরা আম্মা আবার চিল্লাচিল্লি করবো। এই যে কি করতেছেন আপনি? আম্মা ঘর মুছতাছি, দেখেন না? ঘর মুছতেছে যখন না, এই যে জমিদার তালুকদারের জি ঘর যে মুছতেছেন, লাঠি দিয়ে ঘর মুছা লাগে নাকি? হ্যাঁ, নেকড়া দিয়ে পয়সা বসে সুন্দর করে মুছতে পারেন না? আম্মা কালকে আমি গুঁড়া সাবান দিয়া নেকটা দিয়ে পুরো বাড়ি মুছছি, মানে এই জন্য আজকে একটু হালকা পাতলা করে মুছে দিতেছি। এই যে আমার কথা শুনেন মনোযোগ দিয়া। কন আম্মা, কথা কইতেছি আমি। কন আম্মা, আমি শুনতাছি। আমার ছোট ছেলে আইতাছে আর ছোট ছেলের বউ আইতাছে। তুমি জানো ওকে সামনে যাবা না, আমার চোখের সামনেও আবা না, বুঝছো না? আমার ছোট ছেলের বউ অনেক মডেলিং, ও অনেক স্টাইল হয়ে থাকে, তোমার মতন না খেতটা না, বুঝো নাই? আর সামনে যাবা না। ঠিক আছে আম্মা, তাহলে ওরা যদি এই যে খাবার টাবার চায় এগুলো খাবার টাবার তো তুমিই দিবা, রান্না বেড়া রাখবা, আমি নিয়ে দিমু, তুমি ওর সামনে যাইবা না। আচ্ছা আম্মা ঠিক আছে, আপনার যা কইবেন তাই। অপয়া ও লক্ষ্মী ফকিন্নি, দিন মজুরের মাইয়া। আচ্ছা না গেলে না গেলাম, বড় লোকের মাইয়া, হ্যাঁ সামনে না গেলে কি হইব? হ্যাঁ আমি গরিবের মাইয়া, আমার বাপে দিন আর নাই দিন খায়। আমার কথা যদি এবার না শুনি পরে চিল্লাচিল্লি করবো, হ্যার কথা হইনি আমার চলতে হইব। যাক, হ্যাঁ আইলে আমি হ্যাঁ সামনে যাবো না, সমস্যা কোথায়? আসো 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 আসো। এই তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসছো? একেবারে অজপা রাগা। উফ, মারাত্মক গরম, ডিসকাস্টিং। আরে বাবা, এটাই তো আমার বাসা, আসো। কি বলছো, এটা তোমার বাসা? হ্যাঁ, আসো 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 আসো। কাউকে তো দেখছি না। সবাই আছে ভিতরে, উফ, চলো চলো। আসো আসো, বসো। আজব, তোমাদের বাসায় এসি নেই? খুব গরম লাগছে, এসি ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, এসি আছে তো, দাঁড়াও, এই যে এসি রিমোট। হ্যাঁ দিছি, তুমি বসো, আমি আম্মাকে ডাক দিই। হ্যাঁ আম্মা, আম্মা দেখো কে আসছে। আম্মা। আরে বাবা, তুই আইসস? আশরাফ, তুই ভালো আছিস তো? হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, অনেকদিন পরে তোরা দেখলাম। হ্যাঁ আম্মা, অনেকদিন পর দেখলাম। হ্যালো মাম্মি। হ্যাঁ ভালো আছি। হাউ আর ইউ? হ্যাঁ ভালো আছি। সিট ডাউন প্লিজ, সিট ডাউন। বস আম্মা। ও বই তো কইছে, ঠিক আছে বইতেছি। কি হলো আম্মা, হ্যাঁ তুমি চুপ হয়ে গেলে কেন? না, ওই তোরা এতদিন পরে আইসোস, আমার জন্য তো কিছু আনস নেই। এক্সকিউজ মি মাম্মি, কাম হিয়ার, সিট ডাউন। তুমি ভাবলা কিভাবে মা আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো না? হ্যাঁ হয়তো শাড়ি আনতে ভুলে গেছি, সমস্যা নেই, এখানে টাকা আছে, ধরো এই টাকা দিয়ে তোমার পছন্দ মতো তুমি শাড়ি কিনবা। এই নাইলে আমার ছেলেরা আমি শুধু ভালোবাসি নাকি? আমার ছোট ছেলে। আচ্ছা ঠিক আছে বাবা, চল ভিতরে চল। বৌমা চলো ভিতরে, তোমাদের নাস্তা পানি দিই, শরবত টরবত বানাই দিই, আসো আসো। আসো আসো। সামথিং রং, সিট ডাউন প্লিজ। আচ্ছা বাবা, তুই বৌমারা নিয়ে আয়। হ্যাঁ কোনো সমস্যা?
মাম্মি? হ্যাঁ, অনেক ভালো। চল ভিতরে চলো। আমি বলছিলাম কি, বাড়িতে কি শুধু তোমার মা একাই থাকে? না, আরো লোকজন আছে। আসো 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 আসো। যাই যাইয়া ঘরটা ঝাড়ু দেগা, নইলে আবার চিল্লাচিল্লি করবো আম্মা। ছোট বৌমা, জি মাম্মি। তুমি এই জায়গায় পড়েছো? হ্যাঁ, আমি তো হ্যাঁ। তোমার লাগে শরবত টরবত সব রেডি করে ফেলাইছি, চলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাম্মি। বলছিলাম যে এই মেয়েটাকে কি হয় আপনার? কাজের বুয়া কাজ করে আমাদের বাসায়। ও আচ্ছা, আমিও সেটা ভাবছিলাম যে এটা কাজের লোক কি হবে। তো মাম্মি কি যেন বলছিলেন আপনি আমাকে? ওই যে শরবত বানায় রেডি করে রাখছি তোমার জন্য আর কি। ও আচ্ছা মাম্মি, আমি বলছিলাম কি যে আমাকে শরবত না দিয়ে আপনি যদি রেস্টুরেন্টে থেকে আমার জন্য চাউমিন বা মোমো অর্ডার করতেন, আসলে আমার জন্য একটু ভালো হতো। ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে আসবো নি, চলো। আচ্ছা ঠিক আছে। ও মাম্মি, আরেকটা কথা ছিল। কি কথা? শুনছিলাম আপনার বড় ছেলে নাকি বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করছে তো। তো ওনার ওয়াইফকে তো দেখছি না, বা উনি কোথায় থাকে, ওনার পেশা কি, ওনার ওয়াইফকে উনি কোথায় রাখে, আসল বিষয় আমাকে তো কিছুই জানালেন না। আসুন না বসে কথা বলি। না, ওই যে আমার বড় ছেলের বউ এটাই কাজ করে, তো বাসা বাড়ির মতন কাজ করে আর কি, গরিব ফকিরনি ছোট লোক। আমি আবার তোমার ছাড়া না কাউরে ভালোবাসি না, তোমাকেই ভালোবাসি, চলো। দেখতে কেমন দেখা যায় মাম্মি? হ্যাঁ, ড্রেসআপের অবস্থা কি? গাইয়া বাপের দিন খ্যাত। পর্যন্ত ফকিরনি ছোট লোক। আল্লাহ, কি গরম লাগতেছে। একটা কাম করি, একটু এসির তলে বহি। বাবারে বাবা, কি গরম। সারাদিন কাজ করতে করতে পুরো ক্লান্ত লাগতেছে। এই সকাল 5টা বাজে উঠছি। অনেক ক্লান্ত লাগতেছে। ও, আম্মা, সারাদিন কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছো তুমি। তুমি এখন কি করছো? এসি ছাইরা এসি তলে রাজধানীর মতন বয়ে রইছো। বাবা 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 বাবা, এসির যে কয় টাকা বিল আসে তুই কি জানস? এসি যে ছাড়লি, এসির যে বিল আসে কয় টাকা করে তুই কি জানস? আর জানবি বা কেমনে? তোর বাপের বাড়ি কি এসি আছে? ফকিন্নির বাচ্চা, এসি শাশুস কি লিগা? কি কাম করো যে একটা অরণ হয়ে গেছিস গা? এরকম কাম কি আর মানুষের পোলার বউরা করে না? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, নিচে বা হারামজাদি করতে আইসস। তুই কি সুন্দর এনে তো সোফার ভিতর বইয়ে উম্মা গুমো একলে গলমে শেষ একটা কাম করে উদ্ধার করে লাইছে। তুই কি রান্না বইছস? আমার রান্না তো 12টা বাজে বসাই, এখন তো 11টা বাজে। এখন আর রান্না বাস নেই। ফকিন্নির বাচ্চা, তুই কি জানোস না আমার ছেলে বউ খিদা সহ্য করতে পারে না? তুই কি জানোস না? সমস্যা নাই আম্মা, ওরা আমি 1টা 2টার ভিতরেই খাবার দিব। একটা দুইটার ভিতর খাবার দিবি? তুই আবার মুখে মুখে কথা কস। ফাজিলের গলা ফাজিল, একটা দুইটা বাজে খাবার দিবি কি লিগা? হ্যাঁ, ও 12টার আগে খাবার খায়। ও কি তখন মতন হয়ে যায় গ্রাম্যা খেতটা ফকিন্নি কামলাজি? আম্মা একটু আগে তো খাবার খাইছে। খাইছে কিসে? তোর কাছে কি কয়ে কয়ে খাইবো? তোর কাছে কি কয়ে কয়ে খাইবো? হ্যাঁ, আমার ছোট ছেলের বউ যখন খুশি তখন খাইবো। তোর বাপের কি? তোর বাপে কি কামাই করে দিয়ে যায়? কামলাজি, ছোট লোকের জি। আমি কি নিষেধ করছি খাইতে? আমি বলছি ওরা একটা। তাহলে তুই রান্না বাইলি নাকি? ও বুঝছি, তোমার হিংসা। না আম্মা, ওর লগে আমি হিংসা করব কেন? হিংসা করার কি আছে? হিংসা করার কি আছে? না আম্মা, আমি হিংসা করি না। দেখ, তোর সাথে কথা কইতেও না আমার রুচিতে বাঁধে। তুই উঠে রান্না করে যা, রান্না বসা। উড়স না কি লেগে রান্না বসাতে কইছি না? সি সি মাম্মি, আপনি এসব কি বলছেন? আমি এই ছোট লোকের হাতে রান্না খাবো না, এটা কখনোই না। আমি আপনার হাতে রান্না খাবো, আপনি রান্না করবেন খুব সুন্দর করে, সুস্বাদু করে। কি কইতেছ বৌমা? আমি রান্না করবো? হ্যাঁ মাম্মি, আমি আপনার হাতে রান্না খাবো। দেখতে কেমন দেখা যায়? আপনি দেখছেন ওকে? আমি তো সুন্দরভাবে রান্না করতে পারি। থাক, তোমার আর সুন্দর করে রান্না করতে হবে না। এই আমার মাম্মিকে দেখছো? তার শাড়িটা দেখছো? তার ড্রেস আপ দেখছো? আমাকে দেখছো? আধুনিক আধুনিক, আপডেট। তুমি হয়তো জানো না, আম্মা তো অসুস্থ মানুষ, তার তো শরীর ভালো না। আমি রান্না করে তোরা কি কইছি একবার আমার শরীর ভালো না? আমি আমার ছেলের বউর জন্য সবকিছু করতে পারি। আমি আমার ছেলের বউর জন্য রান্না করে দেখাইতে পারি। তুই কর কে? হ্যাঁ, এত কথা কস কি লিগা?
বৌমা আমি তোমার জন্য রান্না করি গা। আচ্ছা ঠিক আছে মাম্মি, আপনি যান। এই ছোট লোকের বাচ্চা, কোথায় যাচ্ছিস? শোন, তোকে কি বলি, বলো। আমি কতগুলো জামা কাপড় আশ্রমের সাইডে রেখে আসছি, ওগুলো ভালো করে ক্লিন করবি আর আমার জুতোগুলো মুছে দিবি। ঠিক আছে। ওকে যা। আচ্ছা ঠিক আছে। ছোট লোক, ছি, দেখা যায় কেমন, শরীরের থেকে কি গন্ধ। শিট। ছোট বৌমা, ও ছোট বৌমা, আমার এক গ্লাস পানি দাও না। ছোট বৌমা, ছি 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 ছি, কি দুর্গন্ধ, আর টিকতে পারছি না। শোনেন মাম্মি, আপনার টিবি রোগ হয়েছে, এই ভাইরাস ছড়াছড়ি হচ্ছে, আমি এখানে আর থাকবো না বাবা, ওই যে পানি রেখে গেছি, কি দুর্গন্ধ। ছোট বৌমা শোনো না, পানির একটু খাওয়াই দাও আমারে, আমার হাতটি লড়াইতে পারতাছি না। আশাপ, এই আশাপ, আশাপ, তুমি এখানে? বুঝলাম না, চিল্লাচ্ছ কেন? ফোন দাও। ওমা, ফোন এভাবে টান দিলে কেন? কি হয়েছে? সমস্যা কি? সমস্যা কি তুমি বোঝো না? আরে বাবা, তোমার মা অসুস্থ, তোমার মা রোগী, তোমার মার টিবি রোগ হয়েছে, তুমি কি আমাকে এই বাড়িতে নিয়ে আসছো ওনার সেবা যত্ন করার জন্য? আর তুমি কি জানো না টিবি রোগ ছোঁয়াছুঁই, ওনার সেবা করলে আমারও এই রোগ হতে পারে? আমি জানি না অত কিছু, আজকেই তুমি আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যাবে। ওমা, তুমি রাগ কেন করতেছো এইভাবে? তো কি করব তোমার সাথে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকতে চাচ্ছ না, তোমাকে রাখা আসবো, সমস্যা কি? আমি বলছিলাম কি, বেবি, তুমিও না আমার সাথে আমার বাবার বাড়িতে থাকবে, কারণ আমি চাই না তোমার এই রোগটা হোক। কি বলো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি যা বলবা তাই হবে। আমরা এখন এই মুহূর্তে ঢাকায় রওনা দিব। ওয়াও বেবি, সেজন্য তো তোমাকে এত লাভ করি। থাকুক ওই বুড়ির জায়গায়, চলো লাকেজ টাকেজ গুছাই আমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। আসো। আম্মা, আম্মা, কি বাবা? শোনো, তোমার বৌমা আর এই বাড়িতে থাকতে চাচ্ছে না, ও বাবার বাড়িতে চলে যেতে চাচ্ছে, তাই সিদ্ধান্ত নিছি আমরা এখন এই মুহূর্তে ওর বাবার বাড়িতে চলে যাব। কি কইতেছস? তোরা চাইলে আমার সেবা যত্ন কেডা করবো রে বাবা? তোরা কই যাবি? তোকে যাওয়ার দরকার নাই। ও ছোট বৌমা, আমি তো তোমার অনেক ভালোবাসি, তুমি যাইও না। এবার রাখেন আপনার বাংলা ওয়াজ, আমার কথা আপনি শুনেন মাম্মি। আমরা না থাকলেও আপনার সেবা যত্ন কোনো দিকে কমতে পারবে না। এই বাড়িতে একটা ছোট লোক কাজের বউ আছে না, আপনার ছেলের বউ, ওকে দিয়ে আপনার যা যা প্রয়োজন আপনি তা করিয়ে নেবেন। আমি থাকা পারবো না বাবা, আমার হাজবেন্ডও থাকা পারবে না। আমি তো ওরে আদর করি না, আমি তো ওরে দেখতে পারি না, ওই কেমন সেবা যত্ন আম্মা, করবো? ঘুম বন্ধ করো, ন্যাকামো বন্ধ করো। তোমার টিবি রোগ হয়েছে, টিবি রোগ কোনো শ্বাস রোগ। এখন তোমার সেবা যত্ন করতে যায় যদি আমার বউর টিবি রোগ হয়ে যায় তখন কি করবো? যেভাবে বললো আদর যত্ন আমাকে করে, ওকে করে না, মনে হচ্ছে বাড়িটা আমার নামে লিখে দিছে। হাই চলো, নিজের বুঝ বুঝলে পরেরটাও বোঝা যায়। শোনো, তুমি বলতে পারো না, আমি বলি, যার যার বুঝ যা বুঝ, দাড়ি কেটে রাখি মুখ। ওই যে ছোট লোকের একটা ছেড়ি আছে না, ওকে দিয়ে যা করার করিয়ে নিন। চলো বেবি। আমার কারে ভালোবাসলাম, কারে ভালোবাসলাম। কি হয়েছে আম্মা? আপনি এত টেনশন করতেছেন কেন? আমি আছি না? আমি কি মরে গেছি? আমি আপনার বড় ছেলের বউ, আমি আপনার সেবা যত্ন করবো। আপনার সেবা যত্ন আরেকজন করলে কি আর না করলে কি আম্মা? আপনার কি আমি কম ভালোবাসি? আপনি আমার মায়ের মতো। হ্যাঁ, আপনার সেবা যত্ন করতে কি আরেকজনের লাগবে? আমি যদি আপনার সেবা যত্ন করতে পারি, আমি মনে করবো আমার মার সেবা যত্ন করতেছি। হ্যাঁ, আমার মা তো নায়িকা। আমি এই বাড়িতে আমার একটা মা পাইছি, এই ছোটবেলা আমার মা আমার থুয়া মারা গেছে। হ্যাঁ, আমি কত অবহেলায় অযত্নে মানুষ হয়েছি জানেন? হ্যাঁ, আমি যেদিন এই বাড়িতে আইছি আপনারা দেখছি, জানেন না, আমি অনেক খুশি হয়েছি। আমি মনে করছি আল্লাহ আমার একটা মা দিছে, আমার এই মা আমার অনেক ভালোবাসবো। কিন্তু আম্মা, আপনি কখনো আমার ভালোবাসেন নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, একদিন তো বাসবেন, আমার এটা মানে ভরসা আছে যে একদিন হইলো এই মা আমার তার বুকে তুলে নেব। হ্যাঁ আম্মা শুনেন,
আপনি টেনশন করবেন না। আপনি যেই রোগী হোক, আমি কোনোদিনও আপনার ফালাই থেকে যাবো না। আমি এই আপনার বড় বউ, আপনার পাশে আছি সব সময়। ও বৌমা, আমি তো কখনো তোমার সাথে ভালো ব্যবহার করি নাই। আমি কখনো তোমার সাথে দুইটা মিষ্টি করে কথা কই নেই। আমি তো কখনো তোমার একটু ভালো কিছু খাইতে দেই নেই। আমি তো কখনো তোমার ভালো কাপড় পরতে দেই নেই। তুমি আমার সেবা যত্ন করবা। আম্মা এত কথা কইেন না। হ্যাঁ দেন না, তাতে কি হয়েছে আম্মা? আপনি কি আমার ফালাই দিচ্ছেন? এমন তো না যে আপনি আমার ঘর থেকে বাইর করে দিচ্ছেন। আপনার এত বড় বাড়িতে আমার এক কোণে হইলো তো জায়গা দিচ্ছেন নাকি? আমার খাইতে ভালো মন্দ খাওয়ার অভ্যেস আমার নাই মা। আমি তো সব সময় মামার বাড়িতে বড় হয়েছি, পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ খায়া, বোঝেন না? আমি ভালো মন্দ খাইলেও আছি, না খাইলেও আছি আম্মা। হ্যাঁ কোনো সমস্যা নেই কে, ওইগুলো আর আমি মনে রাখি নাই আম্মা যে আপনি আমার অত্যাচার করছেন বা আমারে ভালো ব্যবহার করেন নাই আমার সাথে, ভালো খাইতে দেন নাই, ভালো ফিনতে দেন নাই। তাতে আমার কি হয়েছে? আপনি পাশে আছেন, আমার স্বামী আছে, এটাই আমার যথেষ্ট। আমার অত কিছুর দরকার নাই আম্মা। চলেন ভিতরে চলেন, এত কথা বললেন না, আপনি অসুস্থ মানুষ, চলেন ভিতরে চলেন, ওষুধ খাবেন, খাবার খেয়ে। বৌমা, আমার তো টিবি রোগ হয়েছে। এই রোগ তো ছুঁয়াছুঁই রোগ বৌমা। শোনেন আম্মা, রোগ হইলো আল্লাহর দান। সে যদি মনে করে আপনার সেবা যত্ন করার সময় আমার গায়ের ভিতরে রোগ আসবে, আমি তখন এই রোগে আক্রান্ত হইলাম, তাতে কি হয়েছে? মার সেবা যত্ন করবো। মার রোগে যদি মায়াও আক্রান্ত হইলাম, সমস্যা কি? আল্লাহ যদি খুশি হয়ে দেয়, হ্যাঁ কেউ ফিরাইতে পারে না, বুঝছেন আম্মা? এটি হলো ভুল কথা। হ্যাঁ আপনারা দর্শি দেখে যে আমার রোগ হয়ে যাবো, এটা হলো মিছা কথা। আল্লাহ দিলেই হয়, না দিলে কোনোদিন হয় না। আর আল্লাহ যারে ভালোবাসে তারই রোগ দেয়, বুঝছেন আম্মা? চলেন। মা, তুমি আমার মাফ করে দিও।